কোরআনে কারীম অর্ধেক খতম করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা ওই সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। আবার এই সূরার যে গুরুত্ব হয়, গুরুত্ব সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে আমি দুই একটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি আলোচনায় চলে যাব। তৎকালীন সময়ে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন বিখ্যাত কবি ছিল, কবি ফারাজদাক তার নাম, কবি ফারাজদাক। এই ফারাজদাকের চাচা সাআসা বিন মুয়াবিয়া, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। হাজির হয়ে তিনি আল্লাহ রাসূলের জবান থেকে কিছু শুনতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা জিলজাল প্রথম থেকে শেষ পর্যন্ত শোনায় দিলেন। ওনারা তো আরবি ভাষাভাষী মানুষ ছিলেন, আরবি ভাষা ওনারা বুঝতেন, অনুধাবন করতেন, হৃদয়ঙ্গম করতেন, যার কারণে তারা এটা ভালো করে বুঝতে পারতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিলজাল প্রথম থেকে তিলাওয়াত করতে শুরু করলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন, শেষ করলেন। এবার ওই বৃদ্ধ লোকটি সাআসা বিন মুয়াবিয়া শেষ হয়ে গেলে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন, হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ওগো নবীজি, হাসবি লা উবালি, ও আমার নবী, আপনি কোরআনে কারীমের যে সূরা আমাকে শোনালেন, এই সূরা ছাড়া অন্য কোনো কিছুই যদি আমাকে না শোনান, কোরআনে কারীমের আর কিচ্ছু যদি আমাকে না বলেন, হাসবি, এই ছোট্ট সূরাটি আমার জীবন পরিবর্তন করার জন্য, আমার জীবন সুন্দর করার জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা একটা গুরুত্ব। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বয়োবৃদ্ধ লোক, খুবই বয়স্ক, বয়সের বাড়ে খুব দুর্বল হয়ে গেছেন, এমন একজন লোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন, আকরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাকে কোরআনে কারীম থেকে কিছু একটা শিখিয়ে দেন। আমি কোরআন থেকে আপনার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য এসেছি। আমাদের সমাজে এমন বয়স্ক মানুষ আছে না, যে যৌবন কাল পাড়ি দিয়ে একবারে শেষ বয়সে চলে এসছে, কিন্তু কোরআন শিক্ষা করতে পারে নাই। এমন লোক রাসূলকে বলছেন, আমাকে কোরআন শিখান রাসূল। আল্লাহ নবী আবার ওই বয়োজ্যেষ্ঠ লোকটিকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি কোরআনে কারীমে আলিফ লাম রা, এই সূরাগুলোর মধ্য থেকে কয়েকটি সূরা আপনি শিক্ষা গ্রহণ করুন। এই হাদিস বর্ণনাকারী যে রাবী, তিনি বললেন, ওই লোকটি জবাব দিল, ও আল্লাহর নবী, আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার জিহ্বাটা মোটা হয়ে গেছে, অন্তরটা শক্ত হয়ে গেছে, বয়সটা বেড়ে গেছে। ওগো আল্লাহর নবী, এত বড় সূরা আমি শিক্ষা গ্রহণ করতে পারবো না, আমাকে আরেকটু সহজ ছোট কিছু শিখায় দেন।
আল্লাহ নবী আবার বললেন, ও আল্লাহর বান্দা, তাহলে আপনি কোরআনে কারিমে হামিম এই কয়েকটা সূরা আছে, এই সূরাগুলোর মধ্য থেকে শিক্ষা গ্রহণ করুন। সাহাবী বললেন, ওই লোকটা আগের মতোই জবাব দিল, অর্থাৎ তিনি বললেন, ও নবীজি, আমার বয়স বেড়ে গেছে, জিহ্বা মোটা হয়ে গেছে, অন্তরটা শক্ত হয়ে গেছে, নবী গো, আমি এত বড় সূরা শিখতে পারবো না, আমাকে আরেকটু সহজ সূরা শিখায় দেন। এবার আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, তাহলে কোরআনে কারীমের সাব্বাহাত বিশিষ্ট সূরা আছে, এই সাব্বাহাত বিশিষ্ট সূরাগুলো আপনি শিক্ষা গ্রহণ করেন।